আপনার উপরে আমার উপরে ডেলি বাজেট ব্যয় হয়, বাজেট। হ্যাঁ হ্যাঁ, এই শরীরটা তো নিজে নিজে চলে, এই জন্য টের পাই না ডেলি কত বাজেট যায়, কত খরচা হয়। আমি দুই একটা দেখাই, দেখি আপনাদের বুঝে আসে কিনা। আল্লাহর হুকুম মানতে হবে, না মানলে কিন্তু দাবি পূরণ হবে না। একটা কথা আগেই বলে রাখি, কেউ কিছু যদি আপনার কাছে আমানত দিল, ও কিন্তু যেমন দিছে তেমন ফেরত চায়। এটাই আমানতের নিয়ম, ঠিক না? হ্যাঁ, যদি নোটও চেঞ্জ করে, হ্যাঁ, 100 টাকার বান্ডেল দিলেন, ও যদি 1000 টাকার ধরায়া দিল, তো আপনি কি করে বলবেন, দিলাম তো 100 টাকার বান্ডেল, ধরায়া দিল 1000 টাকার নোট। 1000 টাকার নোট ভালো না 100 টাকারটা ভালো? 100 টাকার না, দূর মিয়া। 100 টাকার বান্ডেল দিলে এক বান্ডেলে কত হবে? উঁচা হবে কত বড়, লম্বা হবে কত বড়, ঠিক না? যাবে লইলে ফুলবে কিরকম। ও ভাবছে 10,000 টাকার বান্ডেল লয়ে ঘুরবো, আচ্ছা 10টা নোটেই দিয়ে দিই। কিন্তু যে দিছে ও কিন্তু ভাববো লোকটা ঠিক না, লোকটা লোকটা যদিও উপকার করছে, কিন্তু বলবে কি লোকটা, আমি তো যেমন দিছি তেমন চাই। কেননা আমানত রাখছি। কি, আল্লাহ কিন্তু আমাদেরকে আমানত দিছেন, এটা কিন্তু আমানত। দেহটা কি, দেহটা কি আমানত দিছেন, যেমন দিছেন তেমন চান। পরে যাইতেছি ওইদিকে ভালো মতে। যেমন দিছেন তেমন ফেরত চান, যেমন দিছেন তেমন। এই জন্যই বলতেছিলাম, আল্লাহর হুকুম যদি না মানলাম, তাহলে দাবি কিন্তু পূরণ হবে না। আল্লাহর হুকুম না মানলে দাবি পূরণ হবে না। আর হুকুম মানার জন্যই আপনার পিছে ডেলি বাজেট ব্যয় করতেছেন। আপনি যেন আল্লাহর হুকুম মানতে পারেন, এই জন্যই কিন্তু আপনার উপরে বাজেট ব্যয় করতেছেন। কি করতেছেন? ধ্যান, কিন্তু ধ্যান। আমি একটা দুটা দেখাই। আচ্ছা, খাওয়া মুখের কাছে নিলে প্রথম ঘ্রাণটা কে সুঙ্গা বলে যে এটা মুখের ভিতরে যাবে? কে বলে? ঠিক না? আচ্ছা, এটা যদি প্যাথোলজি সেন্টারে টেস্ট প্রযুক্তি দিয়ে জানতে হতো, তাহলে বলেন কয় টাকা দিতে হতো, লাইনটা কত লম্বা হতো? লাইনটা, কেননা আপনি তো খাবেন, আগে ঘ্রাণ শুনবেন, তারপরে খাবেন। ঘ্রাণ বলবে এটা মুখে যাবে কি যাবে না, ঠিক না? ক্লিয়ারেন্স কে দিবে? এখন নাক দেয়, ঠিক না? যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাহলে কে দিত? মেশিন, ঠিক না? হ্যাঁ, কয় টাকা ব্যয় হইতো? আচ্ছা বাদ দেন, কমই ধরলাম, 100 টাকা করেও যদি হইতো, তাহলে 3 বেলায় 300 টাকা, মাসে 9,000 টাকা। বুঝাইতে পারলাম? বাজেট ব্যয় হইতেছে। কিন্তু দ্বিতীয়, জিহ্বায় কিন্তু স্বাদ টেস্ট করে বলে এটা পেটে যাবে কি যাবে না। জিহ্বায় আগে স্বাদ টেস্ট করে, তারপরে আপনাকে ক্লিয়ারেন্স দেয় এবার পেটে যাবে, ঠিক না? আচ্ছা, এটা যদি মেশিন দিয়ে করতে হইতো, বলেন? হ্যাঁ, মাইনা নিলাম 100 টাকায়, তো এইখানেও 9,000, দুটা মিলা হলো
18,000। এরকম যদি পুরো শরীরটাকেই প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, বলেন, অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো, জানি না আপনাকে জায়গার নাম কি, সানারপাড়ের মানুষ জমিন বেচা অক্সিজেন নিতে হইতো। একদল মালিক হইতো, একদল ফকির হইতো। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। হাফ লিটার পানিও তো 20 টাকায় পাওয়া যায় না। যেই দেশটাকে দুনিয়ার পানির দেশ বলা হয়, আমাদের দেশটা কি পানির দেশ না? পানি মাতৃক দেশ না? আমার মনে আছে, আমার জীবনের কাহিনী বলতেছি আমি। তখন আমি দেশে ছিলাম না, বিয়েও করি নাই। সেই 90 দশকের কথা বলতেছি। 90-তে বাংলাদেশে কোনো মিনারেল ওয়াটার বাহির হয় না। এখন নেটে সার্চ দেন, সবগুলা 90-র পরে বাহির হয়েছে। তখন আমি বলতেছিলাম যে মিনারেল প্লান্ট লাগাই। তো আমার ভাই, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে এমন হাসি শুরু করছে, মনে হয় যে আমি আফ্রিকার জঙ্গল থেকে বাইরে আসছি। আমি কেন হাসো? বাংলাদেশে খাবে পানি কিনা? পানিরই দেশ, ঠিক না? এখন মিনারেল ছাড়া কেউ খায় না, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ওই দেশে হাফ লিটার পানি এখন 20 টাকা। আচ্ছা, অক্সিজেনের লিটার যদি 1 টাকা হইতো, তো দিল্লি তো আপনাকে 550 টাকা দিতে হতো শুধু 550 লিটার অক্সিজেনের জন্য। কি দিতে হইতো কি হইতো না? হ্যাঁ, কৃত্রিম ভাবে আবার সিন্ডিকেট হইতো, ঠিক না? অক্সিজেনের শর্টেজ হইতো, ঠিক না? আবার 1 টাকারটা 100 টাকা হইতো, ঠিক না? যেমন করোনার সময় হয়েছে। বেশি দূরে তো না, মডার্ন হাসপাতাল চিনেন? কোথায়? এই ঢাকা মডার্ন, ঠিক না? করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল। দেখেন ব্যাপারে আপনি, আমি ভুল বললে? বাংলাদেশের নামকরা শিল্পপতি শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য ডাক্তারদেরকে বলতেছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পত্রিকা আছে, পত্রিকা আছে। এটা কি বাজেট না? বাজেট। যদি টাকা দিয়ে কিনতে হয়তো আপনার খরচ হতো না। এরকম শ্বাস প্রশ্বাস নেই ডেলি 1,60,000 বার। যদি পার শ্বাসে স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য, উনি তো কোম্পানি লিখে দিতে চাইছে, আমি কোম্পানি বাদ দিলাম। আল্লাহ যদি বলতো স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য পার শ্বাসে 1 পয়সা করে দিতে হবে, তাহলে তো ডেলি 1600 টাকা আপনার দিতে হইতো শুধু শ্বাস নেওয়ার জন্য। কেন 1,60,000 পয়সায় 1600 টাকা হয়? আপনি দেখেন হিসাব করে। এটা কি বাজেট না? কে ব্যয় করতেছে? না আপনি আর আমি? আল্লাহ বাজেট ব্যয় করতেছে। বাজেট ব্যয় করতেছে আল্লাহ। কেননা হুকুম মানতে হবে, আল্লাহর দাবি পুরা করতে হবে। যেমন আমানত দিছে তেমন ফেরত দিতে হবে। এই জন্য আপনার পিছে বাজেট ব্যয় করতেছেন। এহসান মালিকের ভালো মতে বোঝেন, নাইলে কিন্তু চলে যাব ওনার কাছে। থাকার সুযোগ এখানে নাই। আমি মানি
আজকে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, যা খুশি তা করতে পারেন, এটা আমি মানি। নাইলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, যুবককে যৌবন দিবে আল্লাহ আর ও চলবে মন মতো, বাজেট ব্যয় করবে আল্লাহ আর আপনি চলবেন মন মতো। যদি কিডনি ডায়ালিসিস ডেলি করতে হইতো, ডেলি যদি করতে হইতো, আল্লাহ তো কুদরত দিয়া করেন 36 বার। কয়বার? কয়বার? মানুষ করে কয়বার? আরে মেশিন করে কয়বার? মেশিন এভরিডে একবারও পারে না। হ্যাঁ, একবার যদি হইতো সপ্তাহে 7 দিন হইতো, সপ্তাহে 7 দিন ডায়ালিসিসের কোনো নিয়ম, ডাক্তারদের কাছে কোনো, বিজ্ঞানের কাছে কোনো থিওরি এখনো আসে নাই, টেকনোলজি আসে নাই। অথচ আল্লাহ ডেলি করে কয়বার? মনে হয় মানেন না আমার কথা, ঠিক না? হ্যাঁ, শরীর নিয়ে তো গাঁটেন না, হুজুরও গাঁটে না, কেউই গাঁটে না। অথচ কোরআন তো বলছিল আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে মাঝে মাঝে বিশ্লেষণ করিস, ব্যাখ্যা করিস, গাঁটিস যে আমি তোর ভিতরে কি ফিট করছি, একটু ভাবিস। তো ডেলি 36 বার তো আল্লাহ করেন। 36 বার যদি মেশিন দিয়া করতে হইতো, এখন তো একবার করতেই নেয় 4000 কমসে কম, ঠিক না? হ্যাঁ, 36 বার করলে কত লাগতো? আরে বলেন না, ক্যালকুলেটর তো লগেই আছে। 36কে 4000 দিয়ে পূরণ দেন না, দেখেন না 1 লাখ কত হয়? হ্যাঁ, 1,44,000 টাকা হবে ডেলি। এটা কি বাজেট বলবেন না? হ্যাঁ, তাহলে যুবক ইচ্ছা মতো চলে কি করে? ও কি একটু ভাবে না? কোরআন তো এটাই চিৎকার দিতেছে, আফালা তাতাফাক্কারুন। তুই কি একটু চিন্তা করিস না? তোকে আমি চিন্তা করার মেশিনটা দিলাম কেন? এই জন্য যা করতেছি আজকে, এটাও মানি যে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারি। আমরা ছোটবেলায় স্কুলে দেখতাম খেলার পর্বর ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। কিন্তু এটা অনলি 1 ডে ছিল, 1 ডে। যেই দিন খেলা হইতো ওই দিন সাজতে পারতো, পরের দিন সাইজা গেলে ব্যাত মিস নাই। এখন তো স্কুলে খেলাধুলাও হয় না, ঠিক না? হয়? হয়? আমাদের সময় হইতো প্রতি বৎসর স্কুলে একদিন খেলা হইতো বিভিন্ন ধরনের। তো ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। যার শ্বাস সবচেয়ে সুন্দর হইতো সে পুরস্কার পাইতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে আপনি যেমন খুশি তেমন সাজেন, নাইলে সাজার ক্ষমতা ছিল না। নাইলে যুবক সাজবে যেমন খুশি তেমন, নারী সাজবে যেমন খুশি তেমন, পুরুষ সাজবে যেমন খুশি তেমন, শিক্ষিত সাজবে যেমন খুশি তেমন। সবাইকে ফুটাইল কে? হ্যাঁ, ফুল তো এখানেও আছে, ঠিক না? হ্যাঁ, একটা ছিঁড়া যুবক করে দিয়া দেই 14 তারিখের লেগা, নিবে? হ্যাঁ, নিব নাকি? কেন? এটা নিয়ে গেলে জুতা মিস নাই, এতে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে গেলেই জুতা, ঠিক না? কি নিয়ে গেলেই কি জুতা, নিয়ে গেলেই কি?
ওয়াজ শোনার লেগে হুজুর আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? গানের লেগে আওয়াজ লাগে। কি লাগে? এটা কি? তো সরায় না। গানের জন্য আওয়াজ লাগে, ওয়াজের জন্য মনোযোগ লাগে। এই জন্য আল্লাহ মনোযোগের শব্দ বলছে। ভালো মতো বোঝেন। আমি আস্তে আস্তে জায়গা মতো চলে যেতেছি, লম্বা করার সুযোগও নাই। এই জন্য অল্প সময় ভালো মতো বুঝেন। কিন্তু হুকুম যদি মানা না হয় তাইলে কিন্তু আমরা ফুটবো না। ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, আমরাও ফুটবো না। আর যদি না ফুটলাম, সত্য এটাই, আল্লাহর দাবি পুরা হবে না। আর আল্লাহর দাবি যদি পুরা না হইল তাহলে সত্য এটাই উকুদুহান নার, জাহান্নামের ইন্ধন বানাবে, এতে কোনো সন্দেহ নাই। ভাই এটা সরান। তো যেটা বুঝাইতেছিলাম, কথা এলোমেলো হয়ে যেতেছে, যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন। কিন্তু আল্লাহর দাবি পুরা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না মানা হবে। আল্লাহর হুকুম না মানা হবে অতক্ষণ পর্যন্ত আল্লাহর দাবি পুরা হবে না। দাবি পুরা হওয়ার জন্যই, আল্লাহর হুকুম মানার জন্যই আল্লাহ বাজেট ব্যয় করতেছেন। বাজেট যেন প্রত্যেকে আল্লাহর হুকুম মানে, আল্লাহর দাবি পুরা হয়। যেমন দিছেন অমন যেতে পারে, যেমন রাখছিলেন যেমনটা তেমন যায়। মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে যায়। আমরা মানুষ হিসাবে অস্তিত্ব। আপনি বলবেন মানুষ হিসাবে কি যাব না? মানুষ হিসাবে যদি যাইতাম, সবাই যদি মানুষ হিসাবেই যেত, তাহলে আল্লাহ কোরআনে উলাইকা কাল আনাম কেন বলতেন? যে অস্তিত্ব তো দিছিলাম মানুষ, কিন্তু মানুষ রইল না, হয়ে গেল কি জানোয়ার। শুধু জানোয়ার তো বললেন না, বালহুম আদাল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট।